সুপর্ণার প্রতিদিন চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে এটা আমার প্রথম ব্লগ, তাহলে নিজেকে একটু পরিচয় করিয়ে দিই তোমাদের সাথে। আমি হচ্ছে সুপর্ণা, আর আমি একজন সাধারণ হাউসওয়াইফ। এই চ্যানেলটাই তোমরা ডেইলি ব্লগ দেখতে পারবে। আরেকজনের সাথে আলাপ করিয়ে দিই, এই হচ্ছে আমার ছোট্ট লক্ষ্মী ছানা মিছরি। তো তোমরা ওকে মিছরি বলেই চিনবে। তো আজকে থেকে আমি ব্লগটা শুরু করছি, আর এখন বাজে দুপুর 2টো। এখন থেকে ব্লগটা শুরু করছি, আজকে ব্লগটা দেখতে থাকো। তার আগে বলে দিই যে এখন আমরা যাব একটু আমার ননদের বাড়িতে। সেখানে আমার আরেকটা ননদ আছে, তার ছেলের অপৈতে ভাত খাওয়ানো হবে। অপৈতে ভাতটা হয়তো সবাই জানো না, তো সেটাও একটুখানি বলে দিই। কেউ কেউ জানো, আবার কেউ কেউ জানো না। বিয়ের আগে যেমন আইবুড়ো ভাত খাওয়ানো হয়, আর পৈতের আগে অপৈতে ভাত খাওয়ানো হয়, তো সেটাই হবে। তো এখন আমি আর এই যে মিছরি আর মিছরির পাপা তিনজন মিলে ওখানে যাব। তো আর আজকের ব্লগটা দেখতে থাকো। তার আগে বলি যে ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে জানিও। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন চ্যানেল যদিও, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের পাশে থাকলে, তোমরা পাশে থাকলে আমি খুব খুশি হব। অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আর মিছরি পাপা ওদিকে পুজো দিচ্ছে ঠাকুর ঘরে, তো ও রেডি হয়ে গেলেই আমরা যাব। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আমরা এখন রাস্তায় আছি, এই হাঁটা পথ, এই 5-10 মিনিটের মতো পথ হেঁটেই যাচ্ছি। এতক্ষণ একটাও টুকটুকি ছিল না, এখন দেখো টুকটুকি যাচ্ছে। বেলাও হয়ে গেছে, এই 2:30 পৌনে 3টে মতো বেজেও গেছে। সবাই বারবার ফোন করছে আমাদেরকে, যেতে বলছে। আসলে মিছরি পিছনে তো অনেক কাজ, এবার ও না ঘুমালে তো আমরা গুছিয়ে যেতে পারি না, এই জন্য দেরি হয়ে গেল। ওই যে সামনে মিছরি আর মিছরির পাপা যাচ্ছে। রাস্তায় কি ধুলো বাবা। চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবারে, এই যে গলায় মালা পরে নিয়েছিস, কয়টুকু মালাটা? এই দেখো দাদা ভাইয়ের কোলে কে বসেছে। হ্যাঁ, ও মিছরি দাদা ভাইয়ের কোলে বসে পড়েছে। এই দেখো দাদা ভাই কি হবে না মাম্মা? দাদা ভাই কি বিয়ে হয়ে যাবে? হ্যাঁ, জামাটা নামিয়ে দে রিজু। সব দাদা ভাই দিদি ভাই বিয়ে হবে, তারপর আমার লাস্টে সবার। আমাদের আস্তে আস্তে বেশ দেরি হয়ে গেছিলো, তো এসে দেখলাম সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। তো অনেক কিছু ছিল আজকের মেনুতে, জানো তো, 5 রকম ভাজা ছিল, ডাল ছিল, চিংড়ির মালাইকারি, চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, অনেক কিছু। তো মিছরিকেও পাশে বসিয়ে দেওয়া হয়েছে, আর ও সমস্ত কিছু দেখছে। ওর কাছে তো এখন সবই নতুন, তো সব কিছু না অবজার্ভ করতে খুব ভালোবাসে। তো আমারও ইচ্ছা ছিল যে অপৈতে ভাত ওকে খাওয়াবো, কিন্তু হলো না, জানো তো, কারণ মিছরি যেহেতু এখন ছোট, ওকে নিয়ে আমার অনেক কাজ, তাই আমার পক্ষে আর সম্ভব হলো না। তো আগে যখন বড় ননদের ছেলের পৈতে হয়েছিল তখন আমি খাইয়েছিলাম, এবারটা আর সম্ভব হলো না। তো বড়রা সবাই একে একে আশীর্বাদ করছে, আশীর্বাদ করার পরে তারপর ও খাবে। আর ও হচ্ছে আমার ছোট ননদের মেয়ে, ওর থেকে 1 বছরের বড়, তা ও তো দিদিই হয়। দিদি এখন আশীর্বাদ করবে, ওকে কেউ বলেও নি, ও যেচেই আশীর্বাদ করতে বসে গেল। তো দিদি তো একটা ব্যাপার আছে না, দিদি যাই হোক, ও যেচেই আশীর্বাদ করলো। আবার তারপরে আমাকেও বলছে আশীর্বাদ করার কথা। তো আশীর্বাদ একটা শুভ জিনিস, করা তো উচিত, তাই আমিও একটু আশীর্বাদ করে নিলাম। এদিকে বেচারার খুব খিদে পেয়ে গেছে, এদিকে আমরা দলে দলে আশীর্বাদ করতেই ব্যস্ত। ওর আর খিদে সহ্য হচ্ছে না, ও তো আশীর্বাদ করার আগেই পাঁপড়ে 1 কামড় দিয়েই দিয়েছে। কি আর করবে বলো, অনেকটা বেলা হয়ে গেছে, জানো তো। আসলে আমাদেরও আসতে একটু বেলাই হয়ে গেছে। তারপর এত রকম রান্না করতে তো দেরি হয় বলো। তারপর শীতের বেলাতে দেখবে কাজ তাড়াতাড়ি হয়ই না, তো অনেকটা বেলা হয়ে গেছে। আর মিছরির পাপাকে তো অনেক জোরাজুরি করে পাঠানো হলো আশীর্বাদ করাতে। সে বলে মামি আশীর্বাদ করলেই হবে, মানে আমার কথা বলছে, তাই কি হয়? মিছরিকে এদিকে খাওয়াবো, কারণ ওর বেলা হয়ে গেছে, তাই আগে ওকে খাইয়ে দিলাম,
তারপরে আমি খাবো। ওরও খিদেও পেয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে, তাই মেয়েটা অনেকক্ষণ ধরে ঘ্যান 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 করছে। ওর আবার ঘুম পেয়ে গেলে খেতে চায় না, যতই খিদে থাকুক না কেন ঘুম পেয়ে গেলে ও ঘ্যান 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 করতেই থাকে। তাই অনেক কষ্টে তাড়াতাড়ি করে খিচুড়িটা খাইয়ে দিলাম। তো বাড়ি থেকে আমি খিচুড়ি রান্না করে নিয়ে এসেছিলাম, কারণ জানি এখানে এসে এত রকম রান্নাবান্না ওরা করছে, এর মধ্যে আমার আর মেয়ের খিচুড়ি রান্না করা হবে না। তাই বাড়ি থেকে আমি খিচুড়িটা বানিয়ে নিয়ে এসেছি, এখানে এসে একটু গরম করে নিলাম। শীতকাল তো, ঠান্ডা খিচুড়ি মেয়েটা একদমই খেতে চায় না। বাড়িতে সকলের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বাকি ছিলাম আমরাই। তো সবশেষে আমি আর আমার 3 ননদ খেতে বসে গেছি। তো আমরা খেলেই খাওয়া দাওয়ার পাটটাও শেষ হয়ে যায়। আর খেতে খেতেও বেলা বেশ 4টে বেজে গেছে। এদিকে মিছরি ওর পাপার কাছে, ওনার ঘুম কেটে গেছে। খাওয়ার সময় যত ঘুম পায় ওনার, খেতে গেলেই ঘ্যান 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 করবে, ঘুম পেয়েছে। আর রিজু মানে আমার মেজো ননদের ছেলে, যার পৈতে, তাকে দেখো, মালাটা কিছুতেই ও খুলবে না। ও একাই কিন্তু মালাটা পরে নিয়েছে, ওকে বলতেও হয়নি মালাটা পরার কথা, ও মালা পরেই রয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। মিছরিকে তো আগেই খাইয়ে দিয়েছি, তারপরে আমরা সবাই মিলে খেতে বসলাম। তো এখন বিকেল মোটামুটি 4:30 মনে হয় বাজতে গেল। খেতে খেতে আজকে দেরি হয়ে গেছে। তো সবাই এখন নিচে হয়ে গেছে আর আমরা উপরে রয়েছি। আর এটা আমার ননদদের বাড়ির উপরের ঘর। তো মিছরি নিচে গেছে, কান্নাকাটি করছিল, ওকে জল খাইয়েছি বলে এখন পিপির সাথে নিচে গেছে। এখানে মিছরি, পাপা, দাদা ভাইরা বসে আছে। ফুলগুলো বেশ বড় বড় হয়েছে, সুন্দর। আর এখানটায় আছে একটা সুন্দর ব্যালকনি, এই দেখো। এখানে বেশ ভালো লাগে। এখানে একটা দোলনা ছিল আগে, জানো তো, এখানে দোলনাটাই মাম্মাম এসে চড়তো, মানে মিছরি এসে এখানে দোলনাটাই চড়তো। দুপুরে খাওয়া দাওয়ার পর মিছরি কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিল, তো আমি একটু রেস্ট নিয়ে নিলাম। আর এখন সন্ধে মোটামুটি 7টা মতো বাজে। তো আমার ননদিনের কাছ থেকে আমি ভ্রুটা প্লাক করে নিচ্ছি। অনেক দিন আইব্রো প্লাক করিনি, জানো তো, আসলে বেরোনোই হয় না মিছরিকে নিয়ে, এই কারণে আইব্রো প্লাক করা হয় না। তো ভাবলাম চলো এই সুযোগে করিয়ে নিই। আর সামনে তো কয়েকটা অনুষ্ঠান রয়েছেও, বিয়ে রয়েছে, পৈতে রয়েছে, সেই কারণেই। আর এদিকে মিছরির অবস্থা দেখো, আয়নাটা নিয়ে বারবার এদিক আর ওদিক উল্টে দেখছে। এদিকটা তো আয়নার, ওদিকটায় কিছু দেখতে পাচ্ছে না, তো বারবার উল্টে পাল্টে দেখছে যে কিছুই নেই। আর এদিকে পিছনের মাথার মধ্যে দেখো তবলা বাজানো শুরু করে দিয়েছে। বাবা নিয়ে গেছে। টাটা, বাই বাই। জড়িয়ে মুখে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তা আমরা চলে এসেছি বাড়িতে, মিছরিকে নিয়ে টুকটুকি করে চলে আসলাম। আর এই যে ওর ঘুম পেয়ে গেছে মনে হয়, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ ওর ঘুম পেয়ে গেলে এখনই চিৎকার শুরু করে দেবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করছি না। দেখা হবে আবার কালকে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।